বিভিন্ন সময়ে আমরা খবরে দেখাই যে কোনো কিছুর প্রতিবাদ করলেই প্রতিবাদী আক্রান্ত হন, যেমন বেলঘড়িয়ার খবর আমরা দেখেছিলাম রিসেন্ট, এবং গতকাল আমরা সেই আপডেট দেখেছিলাম যে প্রতিবাদী শিক্ষকের বাবার হার্ট অ্যাটাকে চিন্তায় মৃত্যু হয়েছে। এবার মালদার একটা ছবি দেখাবো, দেখুন মালদাতেও ভাইরাল যে ভিডিও আপনারা দেখছেন, আক্রান্ত প্রতিবাদী। কেন? প্রতিবাদীর বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব, জুয়ার আসরের প্রতিবাদ করায় এবার হামলা, লাঠি ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে চড়াও, এবং সেই ভাইরাল ভিডিওটা প্রথমে দেখাবো আপনাদের, দেখুন। এবং যে মুহূর্তের ছবি দেখছেন, যে সময় এই রকম ভাঙচুর চালানো হয়, বাড়িতে প্রতিবাদীকে মারধর করা হয়, শুধু তাই নয়, তার বাবা মাকেও মারধর করা হয়, প্রতিবাদী স্ত্রীকেও শ্লীলতাহানির অভিযোগ। এবং কি অবস্থা তার পরের ছবিটা দেখলেই বুঝতে পারবেন। গাড়ি ভাঙা হয়েছে, বাড়িতে চড়া হয়েছে দুষ্কৃতীরা, এবং সেই ছবিও আপনারা দেখছেন। আমার সঙ্গে সেবক রয়েছে, সেবকের সঙ্গে কথা বলবো। সেবক, কারা এরা? এই রকম ভাবে অত্যাচার চালালো, প্রতিবাদী স্ত্রীকে মারধর করা হয়েছে, বাবা মাকে মারধর করা হয়েছে, এইভাবে ভাঙচুর চালানো হয়েছে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, এবং কারা এরা? একদমই, দেখো, প্রতিবাদীর পরিবারের যেটা দাবি যে যারা এই হামলাকারী তারা বহিরাগত যুবক, কিন্তু বেশ কিছুদিন ধরেই এলাকায় তারা দাঁড়িয়ে বেড়াচ্ছে। এর আগেও বেশ কিছু জায়গায় ওই এলাকায় জমি বাড়ি কেনা বেচা, অল্প পয়সায় জমি বা বাড়ি কার্যত হাতিয়ে নেওয়া, এই সব নানা ঘটনায় এই একটি দল, এই দুষ্কৃতী দল তারা যুক্ত, এমনটাই দাবি আক্রান্তের পরিবারের। কয়েকদিন আগে এলাকায় জুয়ার আসর বসানোর চেষ্টা করে তারা, সেই সময় পেশায় বেসরকারি সংস্থার কর্মী এই যুবক কিন্তু প্রতিবাদ করে বন্ধুদের নিয়ে। সেই সময় প্রতিবাদের মুখে পড়ে দুষ্কৃতী বা অভিযুক্তরা চলে গেলেও পরে তারা দলবল নিয়ে রাতে চড়াও হয় এই প্রতিবাদীর বাড়িতে, এবং যে ছবি আমরা দেখাচ্ছি যে ভাঙচুর করা হয়েছে বাড়িতে, মোটর বাইকে, পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে মালদা থানা তদন্ত শুরু করেছে। পুলিশ যেটা জানাচ্ছে যে এই অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে, পাশাপাশি শুধুমাত্র প্রতিবাদের জন্য হামলা না, এই যুবকের সঙ্গে অন্য কোনো বিবাদ রয়েছে, সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের তরফে। এই শুক্রবারের দিন আমার হাজব্যান্ড একটু প্রোটেস্ট করায়, ওরা এসে হঠাৎ করে এরকম অত্যাচার করায় প্রোটেস্ট করেছে। আমার মনে হয় এই কারণেই ওদের রাগ, এবং ওরা এই কারণেই মনে হয় বাড়িতে এসেছে। হাজব্যান্ড দৌড়িয়ে ভেতরে ঢোকে, আমার হাজব্যান্ড উঠে যাওয়ার পরে তারা জানলায় দরজায় একদম আঘাত করতে শুরু করে লাঠি দিয়ে। এতটাই আঘাত করে যে ভেঙে যায়, ধাক্কা দিয়ে ফেলে দেয়, এবং আমার গলাটা চেপে ধরে। আমার গলা চেপে ধরাতে আমার মালাটাও ছিঁড়ে, খুঁজে পাইনি মালাটা। আমার শাশুড়ি ছুটে আসে দেখে, তো এবার শাশুড়ি ছুটে এসে শাশুড়িকেও ধাক্কা দিয়ে ফেলে। না, এরকম ঘটনা আগে কখনো ঘটেনি। ঘটনাটা শুক্রবার দিন, আমাদের 22 তারিখ, বাৎসরিক শনি মহারাজের পূজা ছিল। হঠাৎ একটা বহিরাগত মদ্যপ অবস্থায় আমাদের ক্লাবে ঢুকে ঝামেলা করে। সেখানে ও বলে জুয়া খেলতে চাই এখানে। আমরা বললাম জুয়া খেলা এখানে হয় না। এই আক্রোশ থেকে যায়। হঠাৎ 10 দিন পর কালকে আমার বাড়িতে হামলা করে। পার্সোনাল আমার সাথে কোনো ঝামেলা, পুরোপুরি ক্লাবের ব্যাপার। আমার বউকে হাত ধরে টানে, বউকে মারধর করে, গলা চেপে ধরে, ধাক্কা দিয়ে মাকে ফেলে। সব সমাজ বিরোধী এগুলো সব। এরা সব বিভিন্ন এই পাশের পাড়াতে 8-10টা বাড়ি দখল করেছে এইভাবে। এখন আমি অনেক আতঙ্কিত আছি। নেক্সটে আমি কাজে যাই, আমাকে ধরতে পারে, মারতে পারে। আমার মেয়ে বউ যাই, স্কুল যাই, মেয়েকে ওখানে অ্যাটাক হতে পারে। চাইছি পুলিশ নিজস্ব একটা স্টেপ নিক, যেন দুষ্কৃতীরা ধরা পড়ে, এটাই আমি চাইছি।